আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের মাঝে আরও একবার উপস্থিত হয়েছি তাহাজ্জুদ গুজার বান্দা এই অনুষ্ঠান নিয়ে। দূরে কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসের যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আমরা যারা অনুষ্ঠানের প্রথম এপিসোড থেকে আজ পর্যন্ত যতগুলো পর্ব হয়েছে আমরা যারা দেখছি, আল্লাহ পাক সকলকে তাহাজ্জুদ গুজার বান্দা হিসেবে কবুল ও মঞ্জুর করে নিক। এই অনুষ্ঠানের মধ্যে আমরা প্রতিটি পর্বে আল্লাহ পাকের নেক বান্দাদের জীবনে নিয়ে আলোচনা করি। কোন সকল নেক বান্দা যারা বিশেষ করে তাহাজ্জুদ গুজার ছিলেন। আর আমরা জানি যে প্রতিটা মানুষই, অর্থাৎ যারা আল্লাহ পাকের নেক বান্দা দুনিয়াতে ছিলেন, দুনিয়াতে আছেন কিংবা আগামীতেও আসবেন, তো নেক বান্দাদের একটি বৈশিষ্ট্য এটা, তারা রাত্রের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করবে। তারা রাত জেগে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মশগুল থাকবে। এটা হচ্ছে নেক বান্দাদের একটি সিফাত, তাদের একটি বিশেষ বৈশিষ্ট্য, আলামত আমরা বলতে পারি। তো প্রতিটা নেক বান্দাদের যারা এই পৃথিবীতে অনেক বেশি সুনাম ধন্য হয়েছে, যারা প্রতিটা মুসলমান যাদেরকে স্মরণ করে, প্রতিটা মুসলমান যাদের সম্পর্কে অবগত রয়েছে, তো ওই সকল নেক বান্দাদের জীবনী এবং তাদের তাহাজ্জুদের নামাজ, তাদের ইবাদত বন্দিগি সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। ইনশাআল্লাহুল কারীম আজকের পর্বেও আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাকের একজন নেক বান্দা আউলিয়া কিরামের জীবনী নিয়ে আলোচনা করার এবং তার জীবন থেকে কি শিক্ষা পাওয়া যায় এবং কিভাবে তাহাজ্জুদের নামাজের জন্য আমরাও আরও বেশি উৎসাহিত হতে পারি, এই সকল বিষয় নিয়ে আজকে ইনশাআল্লাহুল কারীম বয়ান করার চেষ্টা করব। আসুন অনুষ্ঠানের শুরুতেই আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাকের ফজিলত সম্পর্কে একটি হাদিসে মুবারকা আমরা শ্রবণ করে নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলার আখিরি নবী মুহাম্মদে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন, যে জান্নাতে তার 10 গুণ মর্যাদাকে আল্লাহ আরও বাড়িয়ে দিবেন। আসুন আমরা দর্শকবৃন্দ একবার আমাদের এই অনুষ্ঠানের বরকত অর্জনের জন্য আমরা দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের অনুষ্ঠানের বিষয় নিয়ে আলোচনা করব। এর পূর্বে কিছু ভালো নিয়ত করে নিই, কেননা অবশ্যই নেকির কাজ করছি আমরা। মাদানী চ্যানেল দেখা এটাও একটি নেকির কাজ। আসুন আমরা এই নিয়ত করি যে প্রথমে তো আল্লাহ পাক এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য আমরা অনুষ্ঠান দেখব, অনুষ্ঠান শুনব, পাশাপাশি আরও নিয়তকে বাড়িয়ে দেই এই অনুষ্ঠানে যা কিছু শিখব, যা কিছু জানব, যেই বিষয়ে উৎসাহিত হব, আমরা সেই আমলটাও করব ইনশাআল্লাহ। এবং আমল যখন করব তখন সেই আমলটা যেন আমি নিজের মধ্যে রেখে না দেই, বরং আমার পরিবারের মধ্যে, সর্বপ্রথম আমার পরিবার, আমার মা বাবা, ভাই বোন, আমার স্ত্রী সন্তান, অর্থাৎ আমার পরিবারকে ফার্স্ট প্রায়োরিটি দিব। সবার আগে আমার নিজ পরিবারের কাছে এই দাওয়াতকে পৌঁছে দিব, প্রতিবেশীর কাছে, আত্মীয় স্বজনের কাছে, অপর মুসলমানকে আমরা ওই নেকির কাজে উৎসাহিত করব, যেই নেকির কাজ আমি নিজে করছি। তো এটা শুধু আজকের অনুষ্ঠান নয় দর্শকবৃন্দ, যে কোনো নেকির কাজ যখন আপনি করবেন, আপনি অবশ্যই ট্রাই করবেন যেন আপনার ফ্যামিলিকে সেই নেকির কাজে ইনভলভ করার জন্য, তাকে উৎসাহিত করবেন, তাকে একক প্রচেষ্টা করবেন, পরিবার আত্মীয়স্বজনকে দাওয়াত দিবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। দর্শকবৃন্দ, আজকে আমরা অনুষ্ঠানে যে বিষয় রেখেছি সেটি হচ্ছে, আজকে আমরা জানব হযরতে সাইয়েদুনা বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাই সম্পর্কে। তার জীবনের কিছু দিক নিয়ে আলোচনা করব, তার জীবনী থেকে কি শিক্ষা আছে,
সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আসুন আমরা দর্শকবৃন্দ অনুষ্ঠানের শুরুতে তাহাজ্জুদ সম্পর্কে কিছু ফজিলত শ্রবণ করি। হযরতে আব্দুল মালিক রাহমাতুল্লাহ আলাইহি মারফু সূত্রে তিনি বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই জান্নাতে একটি বৃক্ষ রয়েছে যার মূল থেকে একটি ডোরাকাটা ঘোড়া বের হয়, আর এই ঘোড়ায় জামরত ও ইয়াকুতের জিন এবং লাগাম থাকে। ঘোড়াটি বহু ডানা বিশিষ্ট। সেই ঘোড়াটি দুর্গন্ধ থেকে মুক্ত এবং পবিত্র। আল্লাহর নৈকট্যশীল বান্দা অলিগণ তাতে আরোহণ করবেন। তারা সে ঘোড়ায় চড়ে জান্নাতে যেখানে ইচ্ছে সেখানে ঘুরে বেড়াবেন। তাদের নিচের স্তরের জান্নাতীরা তাদেরকে দেখে আল্লাহকে ডেকে বলবেন, হে আমাদের রব, আমাদের জানিয়ে দিন তারা কোন আমলের বিনিময়ে আজকে এত মর্যাদা লাভ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উত্তর করবেন, তোমরা যখন সুখ নিদ্রায় বিভোর থাকতে তারা দীর্ঘ ইবাদত বন্দিগিতে রাতভর অতিবাহিত করতেন। সুবহানাল্লাহ। তোমরা দিনে পেট ভরে আহার করতে আর তারা আল্লাহর জন্য রোজা রাখতেন, পিপাসার্থ ক্ষুধা সহ্য করতেন। তোমরা সম্পদ জমিয়ে রাখতে আর তারা তাদের উপার্জিত সমুদয় সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিতেন। তোমরা কাপুরুষতা প্রদর্শন করতে আর তারা বুক চিতিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করতেন। আমরাও আল্লাহ পাকেরই বান্দা। তারা আল্লাহকে যেভাবে রাজি করেছেন 24 আওয়ার্স এর মধ্যে 24 ঘন্টার মধ্যে তাদের একটি অংশ তাদের ঘড়ির মধ্যে 24 ঘন্টা ছিল। তাদের দিন ও রাত মিলে 24 ঘন্টা ছিল। আর আমাদের দিন রাত মিলে আমাদেরও 24 ঘন্টা। এমন কেউ পৃথিবীতে নেই যে কেউ বলতে পারবে যে দিন রাত মিলে আমার জন্য 20 ঘন্টা কিংবা আমার জন্য 10 ঘন্টা কিংবা এর থেকে ঊর্ধ্বে। বরং পৃথিবীর সকল মানুষের ক্ষেত্রে তাই একই নিয়ম। তারা যতটুকু সময় পেয়েছে প্রতিদিন এ রাতে, আমরাও প্রতিদিন প্রতি রাতে একই সময় অতিবাহিত করি, কখনো কম বেশি হয় না। কিন্তু হ্যাঁ, পার্থক্য হলো তারা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটিয়েছে আর আমরা আল্লাহ পাকের নাফরমানির মধ্যে কাটাচ্ছি। আল্লাহকে নারাজ হওয়ার মতো কাজের মধ্যে আমরা লিপ্ত রয়েছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও আল্লাহ পাকের নেক বান্দাদের ওসিলাতে আমাদেরকেও নেক বানিয়ে দেন, আমিন। বিশ্বর হাফিজ রহমতুল্লাহ আলাইহি ছিলেন 3য় হিজরির যুগের এক মহান বরকতময় আল্লাহ পাকের ওলি। গভীর আধ্যাত্মিকতার অধিকারী ছিলেন এবং হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহির যুগের সমসাময়িক ছিলেন। তিনি বাগদাদের ছিলেন এবং তার জীবন পরিবর্তনের কাহিনী ইসলামের ইতিহাসে অত্যন্ত বিখ্যাত এবং স্মরণীয় হয়ে আছে। তার নাম বিশর হাফি কেন? হাফি নামের অর্থ হচ্ছে খালি পা বিশিষ্ট। যে ব্যক্তি জুতা পরিধান করে না, খালি পায়ে চলাফেরা করে, খালি পা বিশিষ্ট ব্যক্তিকে বলা হয় হাফি। আর বিশরকে কেন হাফি বলা হয়, ইনশাআল্লাহুল কারীম আমরা এই উপাধি দেওয়ার কারণ কি সেটাও আমরা জানব। একটি বিখ্যাত ঘটনা তার জীবনে ঘটে যাওয়া, যেই ঘটনার মাধ্যমে তিনি আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করেছেন। আল্লাহ পাক তাকে আপন করে নিয়েছেন, আল্লাহর বন্ধু বানিয়ে নিয়েছেন। দর্শকবৃন্দ, একটি ওয়াকিয়া আজকে আমরা জানব ওনার জীবনী থেকে, যেই ঘটনার মাধ্যমে তিনি আল্লাহ পাকের একজন আউলিয়া হয়ে গিয়েছেন। আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ যাকে খুশি তাকে যখন খুশি তখন তার আপন বান্দা বানিয়ে নেয়, নিজের বন্ধু বানিয়ে নিতে পারেন। এমন অসংখ্য বান্দা আছে পৃথিবীতে যারা সারা জীবন আল্লাহ পাকের ইবাদতে কাটিয়েছেন কিন্তু তারা আল্লাহর ওলি হতে পারেননি। এবং হাজারো বান্দাদের জীবনের মধ্যে এমনও আসছে তারা যদিও অসংখ্য গুনাহগার ছিল কিন্তু এমন কিছু কাজ তারা করেছেন এই দুনিয়াতে, ওই ছোট্ট কাজ হতে পারে, ছোট্ট কাজ, ছোট্ট নেকি, দেখতে মনে হয় খুবই ছোট একটি সিম্পল কাজ, কিন্তু আল্লাহ পাক সেই ছোট কাজের বিনিময়ে আল্লাহ এত রাজি হয়ে যান, কখনো কখনো আল্লাহ পাক তাদেরকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেয়, তার বন্ধু বানিয়ে নেয়। তেমন একটি ঘটনা ঘটেছে হযরতে সাইয়্যিদুনা বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনের মধ্যে। দর্শকবৃন্দ, আসুন আমরা শুরুতেই তার ওই বিখ্যাত ওয়াকিয়াটি, ঘটনাটি আমরা শ্রবণ করি। একদিন বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন।
তো পথের মধ্যেই একটি কাগজের টুকরো তার নজরের মধ্যে পড়ল। অনেক মানুষ সেটাকে পা দিয়ে পাড়াচ্ছেন, অনেকে কোনো পারোয়া করছেন না। রাস্তাঘাটে তো অনেক কাগজই পড়ে থাকে, তো আমরা তো স্বাভাবিকভাবে এত দেখি না এই কাগজের মধ্যে কি লেখা আছে, এই কাগজ কিসের। তো নর্মালি আমরা পাড়িয়ে চলে যাই, পায়ে হেঁটে সেখান দিয়েই চলে যাই। তো বিশর হাফি রহমাতুল্লাহি তাআলা আলাইয়ের চোখে যখন একটি কাগজের টুকরো দেখলো, তো সেই কাগজের টুকরার মধ্যে আল্লাহ পাকের নাম ছিল। সুবহানাল্লাহ। যদিও তিনি পূর্বে গুনাহে ভরা জীবন অতিবাহিত করতেন, তার গুনাহের অভ্যাস ছিল, কিন্তু আল্লাহ পাকের তাজিম, আদব, সম্মান তাকে আল্লাহ পাকের ওলি বানিয়ে দিল। কিভাবে? তিনি যখনই দেখলেন যে আল্লাহ পাকের নাম, তিনি সঙ্গে সঙ্গে তাজিমের কারণে ওই কাগজটি উঠিয়ে নিলেন। আল্লাহ পাকের নাম ছিল, ময়লা লেগেছিল, ওই কাগজটি তিনি পরিষ্কার করলেন, সুগন্ধি লাগালেন এবং একটি উঁচু স্থানের মধ্যে সেই কাগজটিকে রেখে দিলেন। তার যুগেরই একজন মহান আল্লাহ পাকের ওলি তার স্বপ্নের মধ্যে কেউ আরজ করল যে আমার ওই বিশরকে বলে দাও, তিনি আমার নামকে যেভাবে উঁচু করেছে, উঁচু স্থানে রেখেছে, আদব করেছে, আমিও তাকে আজকে থেকে তাকে উঁচু স্থানে রেখে দিলাম, তার সম্মানকে আমি বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নামকে যেভাবে উঁচু স্থানে রেখেছে, আল্লাহ পাকও তার শান ও মর্যাদাকে উঁচু স্থানে পৌঁছে দিয়েছে। আজকে দেখেন, শত বছর, হাজার বছর হওয়ার পরেও আজকে আমরা তার নামে আলোচনা করছি, মাদানী চ্যানেলের মাধ্যমে তার জীবনী নিয়ে আলোচনা করছি। এটা কিভাবে সম্ভব? যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে রাজি করেছেন, আল্লাহ পাক তার চর্চাকে বাড়িয়ে দিয়েছেন পৃথিবীবাসীদের মধ্যে, সেজন্যই আজকে আমরা তার নাম নিচ্ছি। দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে খুব সুন্দর একটি শিক্ষার বিষয় হচ্ছে, আজকে আমরা যারা রাস্তা দিয়ে হাঁটছি, অনেক সময় বিভিন্ন প্যাকেট, বিভিন্ন কাগজ আমাদের চোখে পড়ে যায়, আমরা অজানাবশতভাবে সেটা পা দিয়ে পাড়া দিচ্ছি, অথবা খেয়াল করছি না। তো আমাদের খেয়াল করা উচিত, কিংবা আমাদের ঘরে হোক, কোনো দোকানে হোক, কোনো রেস্টুরেন্টে হোক, কোনো মার্কেটে হোক, বাজারে হোক, যেখানেই হোক, তো কাগজের মধ্যে যদি আমরা দেখি আরবি ভাষায় লেখা, বা যদি সেটা আল্লাহ পাকের নাম হয় অথবা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক থাকে, কিংবা দুরূদ শরীফ লেখা থাকে, এমন অনেক কাগজ আছে, তো আমাদের উচিত সেটাকে তাজিমের সাথে, আদবের সাথে ওইটাকে আমরা পরিষ্কার করে সুন্দর উঁচু স্থানের মধ্যে আমরা যেন সেটা রেখে দেই, যেন পরবর্তীতে কোনো মুসলমান সেটাকে পাড়া দেওয়া কিংবা সেটাকে অসম্মান করতে না পারে। কেননা আল্লাহ তাআলা কোনো একটি ছোট নেকির কারণে হয়তোবা কে জানে আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের মুবারক নাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক নামের তাজিম করার তৌফিক দান করুক। আমরা শুনছিলাম বিশর হাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি জীবনের খুব চমৎকার একটি দিক। তিনি যখন জানলেন যে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন, তার মর্যাদাকে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, এই ওয়াকিয়া শুনে তিনি অধিক কান্নাকাটি করলেন এবং অন্তর থেকে তিনি তওবা করে, গুনাহ থেকে তিনি তওবা করে নিলেন। এরপর থেকেই তিনি খালি পায়ে হাঁটা শুরু করলেন। তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি খালি পায়ে কেন হাঁটেন? তিনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহর প্রতি দাসত্বের বিনয় প্রকাশ করছি। আর যে ব্যক্তি আল্লাহর পাকের দাস, তার এই জমিনের মধ্যে কিসের অহংকার? জুতা পরিধান করে, সুন্দর পোশাক পরিধান করে অহংকার নিয়ে কেন চলব? তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি খালি পায়ে পথ চলা শুরু করলেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহর নেক বান্দাদের তাজিম করা, সম্মান করা, তাদের আদব করার তৌফিক দান করুক। বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির কিছু মূল্যবান বাণী, আল্লাহ পাকের নেক বান্দা, তাদের প্রতিটা বাণী দর্শকবৃন্দ খুবই মূল্যবান হয়, মানুষের তাকদীর পর্যন্ত পৌঁছে যায় তাদের কথার উপর আমল করলে। সুবহানাল্লাহ। আসুন আমরাও কিছু বাণী শ্রবণ করি। তিনি খুব কম খেতেন, কম বলতেন এবং কম ঘুমাতেন, তার ছিল একটা অভ্যাস। তিনি বলতেন, যে মানুষ পেট ভরে খাবার খায় তার কাছে জ্ঞান, আলো
নামে না। একবার তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার আশা কতটুকু, আপনি কতটুকু আশা করেন? তিনি রহমতুল্লাহ আলাইহি বললেন, সূর্যাস্ত পর্যন্ত। আমি জানি না তারপর আমি বাঁচব নাকি মৃত্যুবরণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নেক বান্দাদের জীবনে যখন দর্শকবৃন্দ আমরা পাঠ করি কিংবা বলার চেষ্টা করি, কিংবা আপনারা যারা শ্রবণ করছেন, অবশ্যই আমাদের মধ্যে কিন্তু একটি ভালো লাগা কাজ করে, ফিলিংস কাজ করে যে আমাদের জীবনটাও যদি সেভাবে অতিবাহিত হতো। দর্শকবৃন্দ, কে মানা করেছে সেভাবে আমাদের জীবনকে অতিবাহিত করতে? আমরা যেভাবে চাই আমাদের জীবন অতিবাহিত করতে, আল্লাহ পাক কিন্তু সেভাবেই আমাদেরকে পরিচালিত করবেন। এটা আপনার আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে। আমি যদি চাই দুনিয়াতে আমি অনেক বড় কিছু করব, আপনি যে যা চান যদি সেভাবে আপনি পরিচালিত হন, ওইটার জন্য চেষ্টা করেন, আপনি বাস ওইটার মধ্যে কামিয়াব হবেন। যদি আমি চাই না দুনিয়াতে নয়, বরং আমি এমন কিছু করে যাব যেন আখিরাতে আমার মাওলার সন্তুষ্টি পাই, তো আপনি চাইলে সেভাবে আপনার জীবনকে অতিবাহিত করতে পারবেন। কেউ মানা করবে না, কেউ বারণ করারও নেই, সম্পূর্ণ ডিপেন্ড করে নিজেকে। আপনি আপনার লাইফকে যেভাবে চাবেন আপনি সেভাবেই লিড করতে পারবেন। তার খুব চমৎকার একটি ঘটনা তার বোনের সাথে হয়েছে যে একবার বিশর হাফি রহমতুল্লাহ আলাইহির এক বোন ছিলেন। তো ওই বোন এক মহিলা আলেমার কাছে গিয়ে বললেন যে মানুষ আমাদেরকে দেখে লজ্জা পায়, সম্মান করে, এগুলো কি আমার ভাই বিশর রহমতুল্লাহি তাআলা আলাইহির কারণে? তখন তিনি উত্তর দিলেন, এগুলি সব বিশর রহমতুল্লাহ আলাইহির বরকত। তিনি যদি তোমার ভাই না হতেন তোমরা কখনোই এমন সম্মান পেতে না। সম্মান পাওয়া, মর্যাদা পাওয়া, পরিবারের যদি কেউ সম্মানিত হয় তার বরকতে, তার ওসিলায় আল্লাহ পাক বাকি সদস্যদেরকেও সম্মান দান করেন, মর্যাদা দান করেন। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া, আল্লাহু আকবার, এত সম্মানের অধিকারী যে আজকে তার কারণে তার পরিবার তো দূরের কথা, আজকে আমরা যারা দাওয়াতি ইসলামের মধ্যে রয়েছি, যারা আমির আহলে সুন্নতের মুরিদ হয়েছে, যারা দাওয়াতি ইসলামীকে ভালোবাসে, মহব্বত করে, তাদেরকেও মানুষ সম্মান করে। কেন? আমির আহলে সুন্নতের কারণে। তো একজন নেককার বান্দার কারণে শুধু পরিবার নয়, সারা দুনিয়ার মানুষও তাদেরকে সম্মান দেয় যদি কানেকশন থাকে, অ্যাটাচ থাকে তাদের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা প্রতিটা আউলিয়া কিরামের জীবনী স্টাডি করুন। তাজকিরাতুল আউলিয়া যে গ্রন্থ রয়েছে, কিতাব, আপনারা এই কিতাবটি অধ্যয়ন করুন। এই কিতাবের মধ্যেও অসংখ্য আল্লাহ পাকের ওলিদের জীবনী রয়েছে। বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির তাহাজ্জুদ সম্পর্কে, তার ইবাদত সম্পর্কে আমরা একটু জানবো যে তিনি রাতের অধিকাংশ সময় কাঁদতেন, দোয়া করতেন এবং তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তার রাতের অভ্যাস ছিল তিনি কান্নাকাটি করতেন, আল্লাহ পাকের কাছে দোয়া করতেন এবং রাতে তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। জান্নাতের মধ্যে এমন অনেক ব্যক্তিরা অনেক মর্যাদাবান হবে আল্লাহ পাকের কাছে, যারা রাতকে ঘুমের মধ্যে নয় বরং আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটিয়েছে, তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, কুরআনে পাকের তিলাওয়াত করেছে, তাসবিহ তাহলিল করেছে, দুরুদে পাক পাঠ করেছে, জিকির আজগার করেছে। তো আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের দিন তাদেরকে উজ্জ্বল নূর দান করবেন, কবরের মধ্যে তাদের নূর সৃষ্টি হবে, কিয়ামতের দিন নবী পাকের সান্নিধ্য লাভ হবে, আল্লাহ পাক তাদের প্রতি রাজি হয়ে যাবে। তো আমরা কেনই না এই ফজিলত থেকে বঞ্চিত হব, এই সৌভাগ্য থেকে বঞ্চিত হব? আসুন না আমরাও নিয়ত করে নিই যে আমরাও ইনশাআল্লাহ আল কারীম এখন থেকে, যেহেতু আমরা 5 ওয়াক্ত নামাজ যারা পড়ছি, আরও কিছু নফল ইবাদতকে বাড়িয়ে দেই না। 5 ওয়াক্ত নামাজ তো সবাই পড়ে, সকল মুসলমানদের জন্য এটা ফরজ রয়েছে। তো সকল মুসলমান আর আমি মানুষ থেকে তো একটু ব্যতিক্রম হওয়া উচিত, তাই নয়? এমন কিছু স্কিল আমরা নিজেদের মধ্যে ডেভেলপ করার ট্রাই করি যেন মানুষ আরও 10টা 5টা মানুষ থেকে আমাকে অন্য চোখে দেখে, যে না, সে সবার থেকে একটু ডিফারেন্ট। তো আসুন না আমরাও কিছু ডিফারেন্ট হই। সকল মানুষই তো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তো আমরাও 5 ওয়াক্তের পাশাপাশি কিছু এক্সট্রা নফল ইবাদতকে বাড়িয়ে দিই, তাহাজ্জুদ নামাজের জন্য অভ্যস্ত হয়ে যাই,
তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাকের বন্ধু হিসাবে আল্লাহ পাক আমাদেরকেও কবুল করবেন। দর্শকবৃন্দ, আমরা আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আজকে অনুষ্ঠানের মধ্যে যা শিখেছি, যা জানতে পেরেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার এবং এর উপর আমল করার তৌফিক দান করে। বিশেষ করে আল্লাহ পাক যেন আমাদের সকলকে তাহাজ্জুদের নামাজ আদায় করার তৌফিক দান করেন। আমিন ইয়া রব্বাল আলামিন। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহুল কারীম উপস্থিত হব আরেকজন আল্লাহ পাকের ওলির জীবনে নিয়ে, তার তাহাজ্জুদ নিয়ে, তার ইবাদত বন্দেগী নিয়ে আমরা জীবনে শ্রবণ করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলার সঙ্গী থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।